যে দেখতে পাচ্ছেন তাল গাছ, এই গাছের তালই হচ্ছে একদম রস করে নিয়ে আসছি বাসায়। তো কিভাবে তালটা খাচ্ছি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেই। পিওর তাল, খুবই ঘনত্ব রস, দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি মেশাইনি আমি। এখন কোনো পানি মেশাইনি। তাল নেওয়ার সময় হালকা করে একটু তালের পানি দিতে হয়, তাছাড়া তো নেওয়া যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি অনেকক্ষণ জাল করে হচ্ছে এটা আমার পুরো রান্নাটা করতে 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে। অনেকক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে চিনি অ্যাড করে নিয়েছি, সামান্য একটু লবণ অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দুধ অ্যাড করে নিয়েছি 1 কেজি পরিমাণ, আধা কেজি পরিমাণ। এখানে যেহেতু আমরা অল্প মানুষই, এই জন্য হচ্ছে অল্প করেই হচ্ছে জ্বালিয়ে নিচ্ছি। তো এইভাবে আর হচ্ছে নারকেল অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে তালের রসটা জ্বালিয়ে তারপর হচ্ছে রুটি দিয়ে, তারপর অনেক আছে চিতই পিঠা দিয়ে, এভাবে হচ্ছে অনেক বাচ্চারা তো হচ্ছে এমনি ছেটেপুটে খায়। তো এই যে দেখতে পাচ্ছেন ঘনত্ব হয়ে গেছে। তো আজকে আমার তালের পিঠা বা রস যেটাই বলে, এটার নাম আমি জানি না এটাকে কি বলে। সো এটা আমি শিখেছি আমার শাশুড়ি মা হচ্ছে রুটি দিয়ে হচ্ছে অনেক জ্বালিয়ে হচ্ছে সুন্দরভাবে এভাবে হচ্ছে আমাদেরকে খেতে দিত। তো হঠাৎ করে মনে চাইলো যে যেহেতু তালের রস আছে এভাবে করে দেই। আর বিশেষ করে আমার বাচ্চা বারবার রান্না করার সময় হচ্ছে যে দেখছিল যে আম্মু হয়েছে নাকি। তো যাই হোক, বাচ্চা আমি খেয়েছি, আর যার জন্য বানিয়েছিলাম সে খায়নি। তো যাই হোক, না খাইলে তো আর পরে থাকে না। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খেয়েছি, আমার বাচ্চারা আমি। তো এই যে দেখতে এই যে মজাদার রেসিপি হয়ে গেছে। তো আজকে আমার তালের এই বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।